হ্যালো এভরিওয়ান, সবার ঈদ কেমন কাটলো? এই যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ঈদের পরের দিন। আকাশটা কত সুন্দর লাগছে, ওয়েদারটা খুব ভালো ছিল। আকাশের মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন একটা হাওয়াই মিঠাই। খুবই মনে হচ্ছিল যে হাওয়াই মিঠাই হলে এনে এনে খেয়ে ফেলতাম। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পিকিংয়ে। এই স্ট্রবেরি পিকিংয়ের জায়গাটার নাম হচ্ছে গার্সেন্স ফার্ম। এটা এশারে পড়েছে। এই ধরনের ফার্মগুলোতে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই গাড়ি নিয়ে আসবেন। গাড়ি ছাড়া আসতে পারবেন না। কারণ মেইন রোড থেকে এই ফার্মগুলো কিন্তু অনেক ভিতরে হয়। আর হেঁটে আসা একদমই ইম্পসিবল। পসিবল বাট অনেক অনেক হাঁটতে হয় ভিতরে। তো এখানে ফ্রি পার্কিং, গাড়ি নিয়ে আসলে ফ্রি পার্কিং রাখতে পারবেন। আর এই যে এই বিল্ডিংটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা একটা শপ। হ্যাঁ, এই যে গার্সেন্স ফার্মের একটা শপ। আর এখানে যারা টয়লেটে যেতে চান, টয়লেট ফ্যাসিলিটি আছে খুব ভালো। ফার্মে ঢোকার আগে আপনি সব সেরে তারপরে ঢুকতে পারেন। আর ফার্মের টিকিট প্রাইস ছিল £5 পার অ্যাডাল্ট, আর চাইল্ডের জন্য £2। তো অনলাইনে টিকিট কেটে তারপরে যাবেন। এই শপটাতে এমন কিছু নেই যে নেই, এত সুন্দর সুন্দর জিনিস এই শপটাতে আছে। আমি এই পুরো শপটার আলাদা একটা ভিডিও করেছি, খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা দিব। তো শপটা আসলে এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু অনেক প্রাইস জিনিসের। লন্ডনের আশেপাশে কিন্তু অনেক ফার্ম আছে এরকম ফ্রুট পিকিংয়ের জন্য বা ফ্লাওয়ার দেখার জন্য। তো আমরা যেখানে এসেছি গার্সেন্স, এটা লন্ডন থেকে 1.5 ঘন্টার মতো লেগেছে আমাদের আসতে। আমরা কিন্তু ফার্স্টে ভেবেছিলাম যে কারটা পার্কিংয়ে রেখে আমরা ভিতরে হেঁটে হেঁটে যাব, কিন্তু পরে জানতে পারলাম যে এটা যদি করতাম আসলে খুবই কষ্ট হতো। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটা আমাদের হেঁটে হেঁটে আসতে হতো। কারণ এখানে হচ্ছে এই পুরো এরিয়াটা জুড়ে এক একটা ক্ষেত, মানে এই স্ট্রবেরি ক্ষেতটা পার হয়ে আবার অন্য আরেকটা ক্ষেত, মানে এরকম অনেক বড় জায়গা নিয়ে জায়গাটা। তো এখানে গাড়ি নিয়ে না আসলে হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে যাবে। আর এখানে আপনি অনলাইনে যে টিকিটটা কেটেছেন সেটা ওরা ওখানে স্ক্যান করে দেন আপনি ঢুকতে পারবেন। তো এই যে এক একটা ফার্মের সামনে আপনি গাড়ি রেখে দেন পিকিং করে আবার গাড়িতে করে আরেকটা ক্ষেতের সামনে যাবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই যে স্ট্রবেরি বাগান, আর এই পাশেই এই যে একটা হাট দেখা যাচ্ছে, এখানে ওরা হচ্ছে আপনার বাস্কেট দেন ব্যাগ দিচ্ছিল, এগুলো ফ্রি, আপনি যত চান আনতে পারবেন, কারণ আপনি এগুলো পিকিং করে তো আপনার একটা ব্যাগে রাখতে হবে এর জন্য। এই যে স্ট্রবেরি ক্ষেত, এখানে কিন্তু মনে হচ্ছে যে কোনো ফলই হয়নি, শুধু গাছ দেখা যাচ্ছে, কিন্তু স্ট্রবেরি কিন্তু একদম ভিতরে লুকিয়ে লুকিয়ে থাকে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। আর এই স্ট্রবেরিগুলো আসলে যে কি মজা ছিল। আমরা সচরাচর সুপার শপ থেকে যে স্ট্রবেরিগুলো কিনি, যতই ফ্রেশ দেখা যাক বা যাই হোক, ওগুলো এত মিষ্টি হয় না। তো আমরা তো হচ্ছে পিকিং করছিলাম আর খাচ্ছিলাম। তো এই জিনিসটা হয়তো ওদের স্টাফরা দেখে কি ভাবছিল জানি না। পরে ওরা একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যে এখানে পে করার আগে স্ট্রবেরি খাওয়া যাবে না। তো সবাই, শুধু যে আমরা খাচ্ছিলাম তা না, সবাই যারা এসেছিল, ইংলিশ পিপল বা যারাই এসেছিল পিকিং করছিল আর একটা দুইটা মুখে দিচ্ছিল, এটাই স্বাভাবিক। পরে ওরা এটা আর কি না করে দিয়েছে। আর ফ্রুট পিকিংয়ের যে কিন্তু কিছু সিজন থাকে, যেমন ওদের ওয়েবসাইটে গেলে আপনার লেখা থাকে যে এই সময় গেলে আপনি এই জিনিসগুলো পিক করতে পারবেন। যেমন এখন ফলের মধ্যে শুধু স্ট্রবেরি ছিল, এছাড়া অ্যাপল, চেরি বা অন্য কোনো ফলই পিকিংয়ের জন্য ছিল না, কারণ ওগুলো এখনও ভালো মতো হয়নি। আবার এখানে কিন্তু ভেজিটেবলও আপনি পিক করতে পারবেন। সব ভেজিটেবল কিন্তু ছিল না, শুধু আপনার ক্যারেটস, কোরজেট, তারপরে বিনস, এই টাইপের কিছু জিনিস ছিল।
এই যে এগুলো হচ্ছে কোরজেট গাছ। কোরজেট যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো অতটা চিনেন না। এটা একটা শসার মতো দেখতে একটা সবজি, কিন্তু খেতে পুরোই লাউয়ের মতো। মানে লাউর মতো রান্না করলে পুরোই মনে হয় যে লাউ খাচ্ছি। তো এগুলোর ফুল নিচ্ছিলাম আমরা বড়া বানিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা যে টিকিট কেটে ঢুকলাম, এই স্ট্রবেরিগুলো যে পিক করলাম বা এই সবজিগুলো নিচ্ছি, এগুলো কি তাহলে ফ্রি কিনা? আসলে ফ্রি না। এগুলোর দামটা কিভাবে পড়ে আমি একটু বলি। ধরেন আপনি ৫ পাউন্ড দিয়ে ঢুকেছেন, আর ১ কেজি স্ট্রবেরির দাম হচ্ছে ৭ পাউন্ড। তো আপনি যদি ১ কেজি স্ট্রবেরি পিক করেন, তাহলে বের হওয়ার সময় আপনাকে ওই ৫ পাউন্ড কেটে রাখবে টিকিট থেকে, আর ২ পাউন্ড পে করে দেন বের হতে হবে। তো এরকম করে সব সবজির কেজি হিসেবে দামগুলো ওদের ওয়েবসাইটে দেয়া আছে। আর ফুলগুলো কিন্তু পিস হিসেবে আমাদের 49p করে নিয়েছে, একেকটা 49 পয়সা। আর যাবতীয় যত সবজি বা ফল আছে সেগুলো আপনার কেজি হিসেবে বিক্রি করে। তো এই যে এটা হচ্ছে বের হওয়ার পথে, তো ঘুরে যেদিক দিয়ে এক্সিট সেদিক দিয়ে ঘুরে বের হওয়ার সময় এই যে এখানে 2টা কাউন্টার আছে, ওখানে আপনি ওই যেগুলো আপনি পিকিং করেছেন সেগুলো মেপে দেন আপনি পেমেন্ট করে তারপরে বের হয়ে যাবেন। এখন যেহেতু দিন অনেক বড়, আমরা দুপুরে বের হয়েও ফ্রুট পিকিং করে আমাদের আরও হাতে অনেক সময় ছিল। তো ভাবলাম যে লন্ডনের কাছে একটা বিচে ঘুরে আসা যাক। এটা হচ্ছে সাউথএন্ড অন সি বিচ। এটা লন্ডন থেকে একদম কাছে, 1 ঘন্টার মতো লাগে যেতে। তো এখানে আমরা চলে এসে সানসেটে এখানে একটু বসে গল্প করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। তবে আমি বলবো যে আমি যত বিচ ঘুরেছি লন্ডনের কাছাকাছি বা বাইরে, এই বিচটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ বিচের আশেপাশে একটু নোংরা অন্যান্য বিচের চেয়ে। খুব সম্ভবত এটা বিচ যেহেতু লন্ডনের খুব কাছে, মানুষজন খুব বেশি আসা যাওয়া করে। তবে এখানকার পিয়ারটা কিন্তু অনেক লম্বা, একদম প্রায় মাঝ পর্যন্ত। আর ওখানে নাকি ট্রেনে করে যেতে হয় টিকিট কেটে। আর এখানকার সামনের দিকের জায়গাটাতে, পিয়ারের সামনের দিকের জায়গাটাতে অনেক রাইড আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওর জায়গা নিয়ে কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন।